আমার মায়ের ঋণ কখনোই শোধ হবে, কখনোই না। আমার মা আমার কাছে জান্নাত। আমার বাবার কষ্ট শ্রম কখনোই আমি বিফলে যেতে দিব না। এই কথাগুলো যখন নিজের মধ্যে ধারণ করি, আসলে খুব বেশি ইমোশনাল হইতে হয় ভাই, সিরিয়াসলি বলতেছি, খুব বেশি ইমোশনাল হয়ে যায়। সেই ছোট্ট থেকে তিলে তিলে কষ্ট করতে করতে আজ আমি বড় হয়েছি। কিন্তু যখন চিন্তা করি এই বয়সে আইসাও যখন বাবা মার মুখে ওই ধরনের হাসি না ফুটাইতে পারি, নিজেরে এত ব্যর্থ একজন মানুষ মনে হয় ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, খুব বেশি ব্যর্থ মনে হয়। জাস্ট উপরের দিকে তাকায় আল্লাহর কাছে বলি যে আল্লাহ, কবে নাগাদ আমার ইচ্ছা আমার স্বপ্নগুলো আপনি বাস্তবে পরিণত করবেন। সত্যি ভাই, ছেলে হিসেবে ঠিক তখনই নিজেকে ব্যর্থ মনে হয় যখন মনে হয় যে না, এই বয়সে আইসাও যখন বাবা মার মুখে ওই ধরনের হাসি আমি ফুটাইতে না পারি, খারাপ লাগে। চিন্তা করি কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে, কোনটা করলে লাইফে একটু তাড়াতাড়ি আগাইতে পারবো, খুব সহজ হবে। দিন শেষে সবকিছুর জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। তারপরও বলতে চাই ভাই, দিন শেষে যে আমি আমার আব্বা আম্মার মুখে অনেক হাসি ফুটাই।